আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আমাদের উচিত হলো আজানের জবাব দেওয়া। অনেক সময় আজান হয় মসজিদে, আমরা খেয়াল করি না। আমাদের উচিত হলো মসজিদে যখন আজান হয় তখন আজানের জবাব দিতে হবে এবং কোনো কাজে থাকলে সেই কাজটা তাৎক্ষণিক থামিয়ে মসজিদের মাইকের দিকে লক্ষ্য করে আজানের জবাব দিতে হবে। আজানের জবাব দেওয়া আবশ্যক এবং ওয়াজিব। একইভাবে একামতেরও জবাব দিতে হবে। আজান এবং একামত উভয়টিরই জবাব দিতে হয়। অনেকে আমরা জানি শুধু আজানের জবাব দিতে হয়, আসলে তা না, বরং আজান এবং একামত উভয়টিরই জবাব দিতে হয়। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন মুয়াজ্জিন যা বলে তখন তোমরা তাই বলো। অর্থাৎ মুয়াজ্জিন আজানের মধ্যে যে সমস্ত বাক্য বলে সেই সমস্ত বাক্য শুনে একইভাবে আমাদেরও জবাব দেওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের বাক্যে মুয়াজ্জিন যা বলবে আজানের জবাবে যে ব্যক্তি একইভাবে মুয়াজ্জিনের পিছে পিছে বলবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই বাক্যের মধ্যে আসবে তখন সে ব্যক্তি হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর জবাবে বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন থেকে যে ব্যক্তি বলবে, আজানের জবাব দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একামতে যখন মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলবে তখন আকামাহাল্লাহু ওয়া আদামাহা এই বাক্য বলে জবাব দিতে হবে। আর অন্যান্য যে শব্দগুলো মুয়াজ্জিন বলে একইভাবে আমরাও তাই বলবো। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো তার জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তার জবাবে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তার জবাবে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে কদ কামাতিস সালাহ, তখন আমরা বলবো আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এবং মুয়াজ্জিন যখন ফজরের নামাজের আজানে যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন তার জবাবে বলতে হবে সাদাকতা ওয়া বারারতা। এই শব্দগুলি কেউ যদি না পারে, সাদাকতা ওয়া বারারতা এই শব্দটা যদি না বলতে পারে, অথবা একামতের মধ্যে যদি কেউ আকামাহাল্লাহু ওয়া আদামাহা যদি বলতে না পারে, অন্তত মুয়াজ্জিন যেই বাক্যগুলো বলবে সেই বাক্যও যদি বলে তাহলে তার আজানের জবাব হয়ে যাবে। আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া কবুল করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজান এবং একামতের যথাযথভাবে জবাব দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।